করে না? করে মানুষ, বিকজ এন্ট্রপিটাকে প্রতিহত করার জন্য। একবার করলে আপনার জিনিসটা মাথা থেকে অনেক সময় হারায় যায়। তারপরে হচ্ছে ফিনান্সিয়াল এন্ট্রপি, মানি লুজেস ভ্যালু, কস্ট ইনক্রিজ। আপনাকে একটা নিউজ আমি বলে দিই, সেটা হচ্ছে অনেকেই দেখবেন জিনিসপত্র দাম নিয়ে অনেক অভিযোগ করি আমরা, হ্যাঁ জিনিসের দাম বাড়তেছে, এটা হইতেছে ওইটা হইতেছে। আজকে আমি একটা গ্যারান্টেড ইনফরমেশন দিয়ে দিই, এই জিনিস নিয়ে আর কোনোদিন প্যানিক হয়েন না। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন জিনিসপত্র দাম বাড়বে। কাজে এটা নিয়ে নতুন করে টেলিভিশনে ডেইলি খবর শোনার দরকার নাই, কারণ টেলিভিশন একই নিউজে আমাদের সারা জীবন দেখায়। এই যে আবারও বলে দেই যে এইবার যে ঈদ আসবে আমাদের সামনে, ঈদুল ফিতরের সর্বোচ্চ জামাত সোলাকিয়াতেই হবে, আবার নিউজ দেখার দরকার নাই। ঈদে অনেক মানুষ এবারও বাসায় যেতে পারবেন, আবার নিউজ দেখার দরকার নাই। এগুলো আমাদের ডিস্ট্রাকশন ভাই, একই নিউজ রিপিটেডলি আমরা দেখতেছি। জিনিসপত্রের দাম, কাঁচা বাজার ভাই দাম বাড়ছে, কিনতে পারতেছেন না ভাই, পারতেছি না, সরকার চেঞ্জ হলে পারবো। সরকার চেঞ্জ হইলেও আবারও দাম বাড়বে। এই নিউজগুলো একবারে ফিক্সড হয়ে নেন যে জিনিসপত্রের দাম বাড়বে। আপনাকে অ্যাক্টিভলি টাকা আর্নিং এর জন্য কাজ না করলে আপনার লাইফ ডিক্লাইন হতে থাকবে। আগে 3 রুমের বাসায় থাকতেন, এখন 2 রুম হয়েছে, এরপর 1 রুম, এরপর সাবলেট থাকতে হবে, কিচ্ছু করার নেই। দিস ইজ দ্য এন্ট্রপি। আপনার এইভাবে লাইফ। অনেক মানুষ ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছে কারণ তারা যথেষ্ট এনার্জি নিয়ে ড্রাইভ করতে পারছে না। তারপর এনার্জি এন্ট্রপি, মোটিভেশন অ্যান্ড এনথুজিয়াজম ন্যাচারালি ডিক্লাইন। আপনার মোটিভেশন, এই যে আজকের যে ক্লাস করতেছেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম এটা 72 ঘন্টা টিকবে হায়েস্ট। 72 ঘন্টা পর আপনি যেই লাউ সেই কদু, নেতা থেকে আবার কেনা হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আপনাকে আবার নিতে হবে, কিচ্ছু করার নাই। দেখেন আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করছেন না, এই যে দুপুরে খাবেন, আবার রাতে গিয়ে খাবেন কেন? না খেয়ে থাকেন 10 দিন, বহু 30 বছর ধরে খাইছেন। কখনো কি প্রশ্ন করছেন যে 30 বছর টানা খাইছে, আগামী 10 বছর খাবো না? নিছেন ডিসিশন। আপনি চিন্তা করেন, আমি তো গ্রোথ চ্যালেঞ্জ একটা করছি, আচ্ছা এটা আগে মেনটেন করে লো, এটা বাস্তবায়ন কইরা পুরো ঠিকঠাক হয়ে বিবিএম ঠিকঠাক মতো বাস্তবায়ন করে তারপরে ব্রেভে আসুন ভাই, শেষ। এন্ট্রপি আপনারা খাই ফেলবে। মানে আপনার ব্রেভে আসতে বলতেছি না, বাট যে কোনো একটা লার্নিং আপনাকে কন্টিনিউ থাকতে হবে। আমার লাগতেছে ভাই, নাহলে আমি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আবার দিতেছি কেন? বিকজ নাইলে আমার মোটিভেশনই থাকে না, এটা কারোটাই থাকবে না। আপনি যত বড়ই মোটিভেটর হন, আপনাকে কন্টিনিউয়াস, আমরা পেটে যে খাবারটা দেই এটা হচ্ছে ফুড, রাইট? ব্রেইনের খাবার হচ্ছে ইনফরমেশন, এনার্জেটিক ইনফরমেশন। এই যে আজকে সারাদিন বাছাইকৃত একদম রিফাইন্ড ইনফরমেশন সারাদিন পাবেন, যার কারণে আপনার ব্রেইন একটা হাই এনার্জিতে থাকবে। এইটা হাইয়েস্ট 72 ঘন্টা টিকবে। এই 72 ঘন্টার মধ্যে আপনাকে আবার নতুন নিতে হবে এরকম এনার্জেটিক রিফাইন্ড ইনফরমেশন। প্রতিনিয়ত আপনি যখন নিবেন, আপনি এমন একটা মোমেন্টামে চলে আসবেন, মানুষ আপনাকে দেখে অবাক হবে যে ঘটনা কি, তোমার মধ্যে এত এনার্জি, এত স্পিড, এত কাজ কেমনে করো, কোনো বিপদ আপদ চিন্তা করো না, এটা করো না। মানে আপনি তখন দুর্দান্ত একটা রকেটের গতিতে ছুটতে পারবেন। আপনি যদি একবার নেন, আবার এক বেলা খাইছি, আগামী 3 দিন না খেয়ে থাকি, আবার যখন একদম নেতায় পড়ে যাব তখন আরেক বেলা খাবো, এই চিন্তা কিন্তু আমরা পেটের খাবারের ব্যাপারে করি না, বরং অতিরিক্ত দিয়ে ফেলি আর ব্রেইনকে আবার না খাইয়ে রাখি, যার কারণে এন্ট্রপি টেকস প্লেস, আমাদের এনার্জি চলে যায়। তো মোটিভেশন থাকে না, বিকজ মোটিভেশন কন্টিনিউ নিতে হয়। মার্কেট এন্ট্রপি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এরোড। অর্থাৎ আপনি কম্পিটিটিভ হয়তো কোন একটা অ্যাডভান্টেজেস এখন নিচ্ছেন, এটা দেখবেন 2 দিন পর আবার নাই হয়ে যাবে। একই অ্যাডভান্টেজ সারা জীবন আপনি নিতে পারবেন না। তারপরে হেলথ এন্ট্রপি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ক্যাপাসিটি ধস নামবে, অর্থাৎ প্রতিনিয়ত কমতে থাকবে। এজন্য আপনাকে প্রতিনিয়ত এফার্ট দিয়ে এটাকে ডেভেলপ করতে হবে। তো এই 7টা এন্ট্রপি আপনাকে একদম প্রপারলি ডিফাইন করে এই জিনিসটা ধরে রাখার মতো প্ল্যান না নিলে আপনি হারায় যাবেন। কঠিন লাগতেছে কথাবার্তা নাকি? বোঝা যাচ্ছে? বুঝতেছেন কে কে? ও গ্রেট, সবার জন্য একটা হাত ফাটায় করতালি হোক। কম্পাউন্ড ডিকে, ইচ ফর্ম অফ এন্ট্রপি অ্যাক্সেলারেট দ্য আদার্স। অর্থাৎ এন্ট্রপি এক জায়গায় ধরলে এটা আবার আরেক জায়গায় ধরে। কিডনি অসুস্থ হইলে দেখবেন যে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে। দাঁতের ব্যথায় ভুগছেন জীবনে, এরকম কেউ আছেন? ও মাই গড, অলমোস্ট সবাই। কারণ ছোটবেলা থেকে আমাদের ডাইনে বায়ে করে দাঁত ব্রাশ করা শিখায়, প্রপার দাঁত ব্রাশ দেখেন, এটাও শিখতে হয়। প্রপারলি না শিখলে দাঁতে সমস্যা হয়। এখন যখন দাঁতে ব্যথা হয় কেমন লাগে? খুব ভালো লাগতেছে না? উফ কি মজা, হ্যাঁ এরকম হয় নাকি? তখন মনে হয় সবার উপরে দাঁত সত্য, তাহার উপরে নাই, আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। তখন টাকা পয়সা ট্রেনিং কিচ্ছু ভালো লাগে না, মানে মনে হয় পৃথিবীতে দাঁতই সত্য। এন্ট্রপি হচ্ছে এরকম, দাঁত যখন ধরে তখন আর শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থেকে লাভ নাই। এজন্য আপনাকে ইচ এন্ড এভরি কর্নারে লাইফ নিয়ে কাজ করতে হবে। কোনো একটা কর্নার যদি মিস থাকে দেখবেন লাইফ
হেল হয়ে যাবে। দেখেন জেফ বিজোসের মতো মানুষ